বন্ধুরা, এই পাম্পটা আমার কাছে এসছে। এই পাম্পটা নিয়ে আজকে আমি অ্যানালিসিস করব। তো চলুন শুরু করা যাক। আঙুলগুলোর মধ্যে দেখুন, রবির আঙুলটা জুপিটারের আঙুলের থেকে অনেকটাই উঁচুতে আছে। এই দেখুন, অনেকটা হাইট বেশি। এরকম যখন হয় সেক্ষেত্রে কী হয়, মানুষের পকেটে যদি 50,000 টাকা থাকে, সে 5 লাখ টাকার রিস্ক নিতে পারে। রিস্ক টেকার হয় এরা, এক কথায়। এবার দেখুন, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ধনু পুরো হচ্ছে না, ধনুক আকারের পুরো হচ্ছে না। এই যে হচ্ছে, এখানে এতটা গ্যাপ হয়ে যাচ্ছে। এই গ্যাপ যখন তৈরি হয় মানুষের হাতে, তখন কিন্তু সে ঠিক সময় মতো ডিসিশান নিতে পারে না। এই গ্যাপ যখন হয় এতটা উঁচুতে, তখন কিন্তু সে ঠিক সময় মতো ডিসিশান নিতে পারে না, এবং পরে সেই জন্য নিজে বলতে পারেন ভাবে যে আমি কী করলাম, আমি অপরচুনিটিটা মিস করলাম। এরা অপরচুনিটি মিস করে ফেলে, ঠিক আছে। আর হচ্ছে হলো গিয়ে পাম্পটা স্কোয়ারিশ পাম্প আছে পুরো, এমনি খেটে খাওয়া পাম্প আছে, খাটতে পারবে। পাম্পের সাইজ যেরকম আছে, খাটতে পারবে। পুরো স্কোয়ার পাম্প আছে। এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, অন্য একটা ফটোতে গিয়ে দেখি আমরা, এই বুধ পর্বতে কতগুলো লম্বা লম্বা লাইন রয়েছে। এই বুধ পর্বতে যখনই এরকম লম্বা লম্বা লাইন থাকবে, তখনই বুঝবেন যে কম বয়সেও ভালো বিজনেস সেন্স থাকে, এবং বয়সকালে এরা বেশ ভালো টাকা রোজগার করে। বয়সকালে এদের চিন্তা থাকে না, টাকা পয়সা ভালো রোজগার হয়। এই দেখুন, বুধ পর্বতে যখন এরকম লম্বা লম্বা লাইন থাকে, বয়সকালেও কিন্তু এদের ভালো টাকা রোজগার হয়। এবং বেশ কিছু ল্যাঙ্গুয়েজ এরা জানে, অন্তত 3টে ল্যাঙ্গুয়েজ এরা বলতে না পারলেও বুঝতে পারে, অন্তত 3টে ল্যাঙ্গুয়েজ। সেরকম হয় যখন হাতে এরকম বুধ পর্বতে লম্বা লম্বা রেখা থাকে তখন। এবার আমরা যেটা দেখি, এটা হচ্ছে হলো রবি পর্বত বা সান মাউন্ট। এখানে দেখুন, সান মাউন্টে এই লাইনটা থাকার কারণে এনার কাছে বেসিক নলেজ সবসময় থাকবে, এবং যত বয়স বাড়বে লোক এনার থেকে পরামর্শ নিয়ে নিয়ে কাজকর্ম করবে। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে হলো ইয়াস সাইন। এই সাইনটা থাকলে হাতে মানুষ কিন্তু নাম হয়, লোকে ওনার নামটা এনার নাম হবে, এবং লোকে ফেমাস যাকে বলে, এবং লোকে এনাকে চিনবে, এক কথায় সেরম নাম এনার হবে। এই লাইনটা স্পষ্ট না এলেও বোঝা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এই লাইন এখানে আছে, নাহলে এটা তৈরি হতো না ইয়ার সাইনটা, ঠিক আছে। এটা রবি রেখা, এটা সাপোর্ট করে, যাতে মোটামুটি ইনকামটা ওনার ভালো হয়, সেটা সাপোর্ট করে। এবার দেখুন স্যাটার্ন মাউন্ট, যেটা স্যাটার্ন মাউন্ট একদম ফ্ল্যাট থাকার কারণে মানুষ খাটতে পারবে, অলসতা করবে না, খাটতে পারবে, খেটে কাজ করতে পারবে, ওর মধ্যে অলসতা একদমই থাকবে না। এবং স্যাটার্ন মাউন্টের পাশে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে এবার জুপিটার মাউন্ট। এনার জুপিটার মাউন্টে দেখুন কতগুলো স্কোয়ার তৈরি হচ্ছে। দেখুন এরমভাবে স্কোয়ার তৈরি হচ্ছে অনেকগুলো। এই স্কোয়ার তৈরি হলে কি হয়, বড় বড় ঘরে থাকার সুযোগ তৈরি হয়, যেহেতু বড় বড় স্কোয়ার আছে। এবং 32 এজের আগে এদের নামে কোনো প্রপার্টি হয়, এবং 36 এজের আগে এদের একটা অথরিটি পজিশান আসে। আর এরম লম্বা লাইন যদি হাতে থাকে, এরম লম্বা লম্বা লাইন, তাহলে কিন্তু মানুষের নাম কোনোদিনও খারাপ হয় না। যত লস হয়ে যাক, খারাপ কাজ করুক, কিন্তু এদের নাম বজায় থাকে। এদের নাম নিয়ে কেউ খারাপ কথা বলতে পারে না, যে লোকটা খুব খারাপ, এটা বলতে পারবে না। এবার আমরা যেটা দেখব, বৃহস্পতি পর্বতে এরকম সাইড দিয়েও কিছু আড়ি রেখা আসছে। এগুলো এলে কী হয়, মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকে, একাধিক সোর্স অফ ইনকাম, শুধু একটা ইনকাম না, এনার একাধিক সোর্স অফ ইনকাম থাকবে। বৃহস্পতি মাউন্টের পরে এবার আমরা যেটা দেখবো, সেটা হচ্ছে মঙ্গল।
দেখুন মঙ্গল মাউন্ট মোটামুটি স্ট্রং আছে এবং ভালো শারীরিক ঊর্জা থাকবে। আউটার মঙ্গল যেটা মানে আউটার মার্স, সেটাও এনার খুব ভালো পজিশানে আছে। মানে ইনি যখন কারোর সাথে দেখা করবে তখন কিন্তু অন্য কেউ বেশ ভালো কমফোর্টেবল ফিল করবে এনার সাথে দেখা করার পরে, মানে খুব ভালোভাবে কথা বলবে, কোনো অসুবিধা হবে না। আর এনার একটা জিনিস দেখতে পাচ্ছি, দুটো লম্বা লম্বা লাইন দেখতে পাচ্ছি আউটার মার্সে, যেটা থাকলে কি হয়, যদি কোনো সময় কোর্ট কেস হয় সেই কোর্ট কেসে কিন্তু এনার জয় নিশ্চিত, এনার জয় একদম নিশ্চিত। কোর্ট কেসে যদি কোনো কোর্ট কেসের লাইফে হয় তাহলে কিন্তু এনার জয় নিশ্চিত। এবার দেখুন হার্ট লাইনটা দেখুন এখান দিয়ে গিয়ে ওপর দিকে উঠে গেছে। ওপর দিকে যখনই নামে হার্ট লাইন তখন কিন্তু মানুষ ইমোশনাল হয় এবং এনার থেকে লোকে তার ফায়দাও তুলবে। যেহেতু ইমোশনাল, এনাকে বলবে যে ভাই তুমি আমায় কিছু টাকা পয়সা দাও, আমি তোমায় দুদিন পরে ফেরত দিয়ে দেবো। তারপরে সেই ইমোশনালি তার কথা শুনে দিয়েও দেবে, কিন্তু টাইম মতো টাকা হয়তো ফেরত পাবে না। এরকম হলে এরকম হয়। এবং এখানে দেখুন যেটা দেখতে পাচ্ছি মাইন্ড লাইনটা এখান থেকে শুরু হয়ে এখান থেকে চলে গেছে এবং মাইন্ড লাইনটা ওনার স্ট্রেট গেছে। দেখুন কোনো নিচের দিকে নামেনি, মাইন্ড লাইনটা ওনার স্ট্রেট গেছে। এনাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা ভালোই থাকে, মানে ডিসিশন নেওয়ার ক্ষমতা ভালো থাকে বললেও কিন্তু প্রবলেম হচ্ছে এরা কোনো কিছু মুখস্থ করে রাখতে পারে না, ভুলে যায়। মুখস্থ করার ক্ষমতা এদের একদম কম থাকে। এদের মুখে যখন যেটা আসে সেটা বলে দেয়, কিন্তু মুখস্থ করার মতো ক্ষমতা এদের কম থাকে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে লাইফ লাইনটা ভালো করে দেখুন। এখানে দেখুন লাইফ লাইনটা ব্রেক করেছে, এখানে ব্রেক করেছে, এটা হচ্ছে ব্রেক, এই জায়গাটা ব্রেক। এই লাইফ লাইন যখন ব্রেক করবে তখন টাকা পয়সায় প্রবলেম হবে এবং তার সাথে সাথে মানুষের জীবনে চেঞ্জ আসে। ব্যবসা করলে ব্যবসা চেঞ্জ হয়ে যায়, জব করলে জব চেঞ্জ হয়ে যায়, অথবা আপনি একটা বাড়ি থেকে অন্য বাড়িতে চেঞ্জ করে চলে গেলেন, অথবা আপনি একটা দেশ থেকে অন্য দেশে চলে গেলেন, মানে একটা বিরাট চেঞ্জ আসে, সেটা ওনার জীবনে আসবে এবং এটা আসবে অ্যাট দ্য এজ অফ 42, 41, 42-তে আসবে এবং এটা কন্টিনিউ করবে অ্যাটলিস্ট 43.5 অবধি। তারপরে 44-এ ওনার আবার নতুন লাইফ লাইন এপাশ থেকে চালু হচ্ছে, যদিও সেটা একটু লাইট, কিন্তু তাও প্রবলেম একটু থাকলেও ওনার অসুবিধা হবে না, চলে যাবে। কিন্তু এই সময়টাই প্রবলেম হবে, এই সময়টাই এখন ইনি এই সময়টাতেই আছে, ওই জন্য প্রবলেম এনার চলছে। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে হলো ফেড লাইন। দেখুন ফেড লাইনটা দেখুন, কম বয়সে ফেড লাইন বেশ ভালো, এত অবধি ভালো স্ট্রেংথ আছে। মানে অ্যাট দ্য এজ অফ 34, 33, 34 অবধি ফেড লাইন এনার ভালো আছে, ভাগ্য সাথ দেবে। তারপরে কিন্তু ফেড লাইন দেখুন ফেটে যাচ্ছে, এই পজিশান থেকে এই পজিশান অবধি ফেড লাইন ফাটা, মানে সেরকম স্প্রেড করে গেছে, সেরকম কিছু ভালো রেজাল্ট দিতে পারবে না ফ্রম দ্য এজ অফ 35 টিল দ্য এজ অফ 44, 44.5, এই টাইম অবধি ফেড লাইন সাথ দিচ্ছে না। কিন্তু এনার চলে যাচ্ছে, এই পাশে আরেকটা লাইন রয়েছে, এটা দিয়ে চলে যাচ্ছে, মোটামুটি অসুবিধা হচ্ছে না। এইবার যেটা হবে 44.5-এর পর থেকে যেটা আসবে সেটা হচ্ছে হলো ফেড লাইন স্ট্রং হয়ে যাচ্ছে। দেখুন ফেড লাইনের মধ্যে একটা আমরা সুতোর মতো দেখতে পাচ্ছি, ফেড লাইনটা স্ট্রং হয়ে যাওয়ার কারণে এনার কিন্তু এই যে টাইমটা, তারপরে টাইমটা কিন্তু ভালো হয়ে যাবে, টাকা পয়সা রোজগার বেড়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখুন, আরও কতগুলো ফেড লাইন এখান থেকে বেরিয়েছে এবং স্ট্রং ফেড লাইন, এগুলো আপনি ভালো করে দেখুন, এর মধ্যে দিয়ে একদম আপনি দেখতে পাবেন যেন একদম সুতো মতন দেখা যাচ্ছে, এর মধ্যে দেখুন স্ট্রং লম্বা লম্বা ফেড লাইন রয়েছে। এগুলো কিন্তু খুব সাপোর্ট করবে ওনার লাইফ। ওনার মানে বয়স যত বাড়বে তত কিন্তু ইনকাম বেশি হবে।
ওনার বয়স যত বাড়বে, মানে 45-এর পর থেকে ওনার গ্রোথ, 45 যেই ক্রস করে যাবে ওনার গ্রোথ বেড়ে যাবে। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি হাতে, এটা হচ্ছে হলো গিয়ে রাহু রেখা। রাহু রেখা আমাদের যখন যখন কাটবে তখন তখন কিন্তু লাইফে আমাদের পেন আসবে, টাকা পয়সার প্রবলেম আসবে। সেই রাহু রেখা কাটছে এখানে দেখুন, খুব ডিপভাবে না কাটলেও একবার কেটেছে এখানে অ্যাট দ্য এজ অফ 40, এখানে কেটেছে। তারপরে আরেকটা কাটছে হচ্ছে হলো অ্যাট দ্য এজ অফ 42.5, আবার কাটবে হচ্ছে হলো অ্যাট দ্য এজ অফ 46.5, আবার একটা কাটবে হচ্ছে হলো 48। এই সময় রাহু রেখা যখন কাটবে তখন কিন্তু একটু টাকা পয়সা খরচ বেশি হবে, কিন্তু একটা কি মঙ্গল রেখা ওনার হাতে কিন্তু একটা স্ট্রং রয়েছে। এই মঙ্গল রেখা কিন্তু রাহু রেখার স্পিডগুলোকে কিন্তু ব্রেক করে, যতটা স্পিডে আসে ততটা স্পিড কিন্তু মেনটেন করতে পারে না, স্পিডটা ব্রেক করছে, স্পিড ব্রেকার হিসেবে কাজ করছে, এবং ওনাকে যতটা ধাক্কা দেওয়ার কথা ততটা ধাক্কা দেবে না, তার থেকে কম ধাক্কা দেবে। এবার ওনার হাতে অফশুট কী আছে সেটা দেখতে হবে। অফশুট মানে যেটা দিয়ে ওনার সেই টাইমে গেইন হবে, টাকা পয়সা ওনার হাতে আসবে, সেই অফশুট কী আছে দেখতে। দেখুন ওনার হাতে অফশুট আছে, এই সময় বড় অফশুট আছে, এটা অ্যাট দ্য এজ অফ 47-48-এ বড় অফশুট আছে, অফশুটে ট্রায়াঙ্গেল তৈরি করছে। এই সময়টায় মোটামুটি প্রবলেম থাকলে ওনাকে হেল্প করে দেবে এই অফশুটটা, ওনাকে এগিয়ে নিয়ে যাবে এবং ওনাকে অনেক টাকা রোজগার করাবে, প্রপার্টি গেইন করাবে, এবং ক্যাশও এক থোক টাকা একসাথে অনেক কিছু পাবে। এছাড়া অ্যাট দ্য এজ অফ 50 নিয়ার অ্যান্ড ডিয়ার কাউর ডেথ হবে। এবং আবার দেখা যাচ্ছে একটা অফশুট আছে অ্যাট দ্য এজ অফ 54, ভালো টাকা রোজগার করাবে, কিন্তু এখানে 54-এ একটা ডেথ লাইনও রয়েছে, নিয়ার অ্যান্ড ডিয়ার কাউর ডেথ হবে। তারপরে অফশুট সেরকম আর নেই, ওনার হাতে মানি ট্রায়াঙ্গেল ছোট করে আছে। মানি ট্রায়াঙ্গেলের কাজ হচ্ছে হলো মানি ম্যানেজমেন্ট করতে সুবিধা করে, মানে টাকা 10 টাকা রোজগার করলে ক টাকা আপনি খরচা করবেন, ক টাকা বাঁচাবেন, সেটা করার ক্ষমতা আপনার মধ্যে থাকবে, এইটুকুই, এর থেকে বেশি কিছু না। মানি ট্রায়াঙ্গেল থাকলে কোটি কোটি টাকার মালিক হয়, এগুলো ভুল ধারণা, ঠিক আছে। আর ওনার একটা ইনভেস্টমেন্টের যোগ দেখা যাচ্ছে হলো 56, এবং মাইন্ড লাইনের ওপর এরকম ট্রায়াঙ্গেল তৈরি হলে যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা জানি হয় আর কি সাধারণত, তার কিন্তু কাউকে টাকা ধার দেওয়া উচিত না, কারণ টাকা আপনি ধার দেবেন, আপনি চাইতে পারবেন না, টাকাটা আপনার লস হয়ে যাবে। কাউকে ক্রেডিট দেবেন না, যা হবে ক্যাশে, আর নাহলে ধার চাইলে কেউ বলবেন টাকা নেই, টাকা কিন্তু আপনি চাইতে পারবেন না এরকম হাতে ট্রায়াঙ্গেল থাকলে মাইন্ড লাইনের উপরে। এরকম দুটো ট্রায়াঙ্গেল আছে, এই একটা, এই একটা। এনার পর্বতগুলো চন্দ্র পর্বতও বেশ ফোলা, চন্দ্র পর্বত যদি ফোলা হয় তাহলে কিন্তু মানুষের জল খেতে ভালো লাগে, দুধের তৈরি জিনিস ভালো লাগে খেতে, বাইরে ঘুরতে বেড়াতেও ভালো লাগে। কিন্তু এনার যে লং ডিস্টেন্স ট্রাভেলের যে সাইনগুলো, সেইগুলো এখানে একটা যে সাইন হয় সেটা বড় মতো নেই, ঘোরা বেড়ানোটা একটু কমই হবে, কম আছে, ছোট্ট করে ঘোরা বেড়ানোটা কমই হবে। আশা করছি হাতটা নিজে অ্যানালাইসিস করলাম, আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।